সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো শুধু ভালোবেসে যায় আর অপরজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায়। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু বুঝি না, বরং আমি সবকিছুই বুঝি, শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। পাখি কখনো ডাল ভেঙে পড়ে না, কারণ তার বিশ্বাস গাছের ডালের উপরে নয়, তার বিশ্বাস থাকে নিজের ডানার উপরে। তাই বলি কি, জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখুন, অন্যের উপরে নয়। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষের আসল রূপ দেখায়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। জীবনে কিছু পাই আর না পাই, দুটো জিনিস প্রচুর পরিমাণে পেয়েছি, সেগুলো হচ্ছে কষ্ট আর মাথা ভর্তি টেনশন। অন্যকে বিপদে পড়তে দেখলে ছুটতে চলে যায়, কিন্তু আমিও একদিন বিপদে পড়ে দেখেছি, কেউ পাশে থাকে না, এমনকি কেউ সামান্য একটা কল দিয়ে খোঁজও নেয় না। একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু তার নিজের শখের পুরুষ মানে তার স্বামীর দেওয়া আঘাত কখনোই সহ্য করতে পারে না। পৃথিবীর সবাই তোমার সাথে বেইমানি করলেও তোমার পরিশ্রম আর তোমার যোগ্যতা কখনোই তোমার সাথে বেইমানি করবে না। একটা কাঠ জ্বলতে জ্বলতে এক সময় কয়লা হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষ কষ্ট পেতে পেতে এক সময় তার হৃদয়টা একেবারে পাথর হয়ে যায়। মেয়ের বিয়ে একবার, দুইবার, তিনবারও হতে পারে, কিন্তু মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠার সময় মেয়ের বাবারা অবশ্যই মেয়েকে একটা কথা বলে রাখবেন, যদি তোমার মনে হয় যে তুমি তোমার জীবনে সঠিক মানুষটাকে পাওনি, তবে আমার বাড়ির দরজা তোমার জন্য চিরকাল খোলা থাকবে। কখনো আত্মহত্যার পথ বেছে না নিয়ে এই বাবার বাড়িটাকে মনে করিস। রাত সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য হয় না বন্ধু, শুধু দুশ্চিন্তা আর কান্না ছাড়া। তুমি খেতে পাও কি না পাও, ভালো আছো কি খারাপ আছো, সেটা কাউকে দেখানোর দরকার নেই, কারণ তোমার দুঃখ, তোমার কষ্ট শুধুমাত্র তোমাকেই মোকাবিলা করতে হবে। কেউ এসে তোমার দুঃখ কষ্ট দূর করে দিয়ে যাবে না বন্ধু। পুরুষ রাগ কন্ট্রোল করতে পারে তার নিজের মা এবং বোনের ওপরে, কারণ তারা তো তার রক্তের সম্পর্কের, কিন্তু পুরুষ রাগ কন্ট্রোল করতে পারে না তার বউয়ের উপরে, চট করেই হাত উঠে যায়, তাই না? কারণ বউটা তো আর রক্তের সম্পর্কের কেউ না, সেটা তো পরের ঘরের মেয়ে। কি বলেন? বেয়াদব সন্তানকে পিটিয়ে মানুষ করা যায়, কিন্তু যেই সন্তানের অভিভাবক বেয়াদব হয় সেই সন্তানকে কখনোই মানুষ করা যায় না।